ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আশা করছি সকলেই খুবই ভালো আছেন। তো আজকে আমি একটা ঘরোয়া রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো আলু দিয়ে ডিমের ডালনা। তো এক একজন এক এক রকমভাবে বানান। আজকে আমি শেয়ার করব আমি কিভাবে এই ডিমের ডালনাটা তৈরি করি। চলুন তাহলে দেখে নিন। তো ডিমের ডালনা বানানোর জন্য প্রথমেই আমি একটা মশলার মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে 1 ইঞ্চের টুকরো করা আদা, 3টে কাঁচা লঙ্কা আর 3 থেকে 4 কোয়া রসুন আর দিয়ে দেব 1.5 চা চামচের মতো গোটা জিরে দিয়ে একটা মশলার স্মুথ পেস্ট বানিয়ে নেব। মশলার মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার আমি ডিমের ঝোল বানানোর জন্য এখানে 4টে সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে একটু চাকু দিয়ে চিড়ে নেব, যাতে করে ভাজার সময় ডিমগুলো না ছিটে আসে। তারপর এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1/4 টিস্পুন নুন দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। ডিমগুলো এখন ভাজার জন্য একদম তৈরি। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর ওতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটাকে ধোয়া ওঠা পর্যন্ত গরম করে নেব। তারপরই ওর মধ্যে ম্যারিনেট করা ডিমগুলো দিয়ে দেব। তেলটা যদি ঠিকভাবে গরম না হয় তাহলে কিন্তু ডিমটা নিচে লেগে যাবে। দিয়ে ডিমগুলোকে খুব ভালো মতো ভাজা ভাজা করে নেব। তো ডিমগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে সরিয়ে রাখবো। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 2টো মাঝারি সাইজের আলুর টুকরো, যেগুলোকে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি। দিয়ে খুব ভালো মতো করে আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকেও আমি তুলে সরিয়ে রাখবো। এবার ওই একই তেলে দিয়ে দেব ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, যেটাকে আমি ভেঙে রেখেছি, আর দিয়ে দেব ফাটিয়ে রাখা 2টো ছোট এলাচ, একটা ছোট টুকরো দারুচিনি, 2টো লবঙ্গ, একটা তেজপাতা আর দিয়ে দেব 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা ছোট কুচনো পেঁয়াজ আর দিয়ে দেব 1/4 টিস্পুন নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর 1/4 টিস্পুন চিনি। চিনিটা দিলে খুব সুন্দর একটা কালার আসে। পেঁয়াজটা নরম হয়ে গেলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নেব, যাতে করে টমেটোটা গলে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা, সাথে সাথে একটু জলও দিয়ে দেব। আর দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত খুব ভালো মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার ওর মধ্যে ভেজে রাখা আলু আর ডিমটা দেব, আর উপর থেকে 1 টেবিল চামচ ধনেপাতা কুচি আর 1/4 কাপ জল দিয়ে সবগুলোকে আবারও খুব ভালো মতো কষিয়ে নেব। ডিম আর আলুটা মশলার সাথে খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার ঝোলের জন্য ওর মধ্যে দিয়ে দেব 1 কাপ জল দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। সবকিছু খুব ভালো মতো মিশে গেলে এবার ওর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ নুন, আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি ডিমের ডালনা। তো গ্যাস অফ করে এবার আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এটা না চাইলে নাও দিতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।